এইরকম লম্বা ঘন কালো চুল কে না চায়? বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে। মাথার মধ্যে চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা খুব সহজে তোমরা দূর করতে পারবে। অবশ্যই কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে করো এই রেমেডি, আর এটা করো অবশ্যই তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা লম্বা ঘন কালো হবে, মাথা ভর্তি চুল, ছোট্ট বড় অনেক চুল হবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে ফ্ল্যাক্সিডের সঙ্গে তোমরা আবার তিসি বীজবো অনেকে বলে, এর সঙ্গে অবশ্যই তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে অবশ্যই বন্ধুরা তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। দেখবে এই ভ্যাপসা গরমে দেখবে অনেক সময় বৃষ্টি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, এই সিজনে কিন্তু অবশ্যই আমাদের চুলটা প্রচুর পরিমাণ ওঠে বা হেয়ার ফল যাকে বলে। তো তোমরা যদি বাড়িতে বসে এই রেমেডি করে এতে তোমাদের চুল ওঠার সমস্যা তো তোমরা দূর করতে পারবে। নতুন চুলও কিন্তু গজাবে। তো অবশ্যই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ কিন্তু আমি এখানে নিয়েছি, আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে অ্যালোভেরা। অবশ্যই কিন্তু দেখো অ্যালোভেরাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে এটা যখন গ্যাসের আঁচটা বা গ্যাসে এটা ফোটাবো অবশ্যই খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যাবে। এরপর দেখো এই দুটোকে একসাথে মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই এটাকে আমি 10 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। দেখবে 5-7 মিনিটের মধ্যেও কিন্তু এটা হয়ে যায়। অবশ্যই এটা দেওয়ার পর কিন্তু এটা চামচের সাহায্যে একটু নেড়ে চেয়ে নেবে, তা না হলে কিন্তু অবশ্যই নিচে লেগে যেতে পারে। অবশ্যই বন্ধু তোমরা বাড়িতে বসে এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ এই রেমেডিটা করো, এতে দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে। চুলটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা হবে, বা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে সেটাও কিন্তু খুব সহজে দূর করতে পারবে। তো এরপর দেখো এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, অ্যালোভেরাগুলোও কিন্তু হয়ে গেছে। অবশ্যই বন্ধু এটা না হালকা গরম অবস্থায় বা হালকা গরম গরম থাকবে, তখন কিন্তু এটাকে ছাঁকনির সাহায্যে তোমরা বা একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে তোমরা এটাকে ছেঁকে নাও। কিন্তু যখন এটা অবশ্যই বন্ধুরা একেবারে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখানে তিসি বীজ বা ফ্ল্যাক্সিড কিন্তু অবশ্যই নিচে দেখো খুব সুন্দর জমে যাবে, তখন কিন্তু তোমাদের এটা ছাঁকনি দিয়ে ছাঁকো বা অথবা তোমরা কাপড়ের সাহায্যে পরিষ্কার করো, ওতে কিন্তু তোমরা পারবে না। তো অবশ্যই এটা গরম অবস্থায় তোমাদের করে নিতে হবে, আর জেলটা কিন্তু খুব মোটা গাঢ় জেল হবে। আর অবশ্যই এটা ব্যবহারে চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। দেখো কতটা পরিমাণ মোটা হয়ে গেছে। এটা কিন্তু আমার হালকা গরম আছে, ঠান্ডা হলে কিন্তু অবশ্যই এটা ভালোভাবে জমে যাবে। আর এর সঙ্গে অবশ্যই দেব আমি প্যারাশুটের নারকেল তেল। তো অবশ্যই বন্ধুরা তোমরা সবসময় প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করবে। তোমরা কিচেনের বা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেলই দেবে। অনেকে দেখবে বন্ধুরা চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর অবশ্য এর সঙ্গে দিলাম আমি আমার বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল। অবশ্যই বন্ধুরা তোমরা যখনই তেল ব্যবহার করবে, অনেকে তো মাথার মধ্যে তেল ব্যবহারই করে না। অবশ্যই সবাইকে বলি তোমরা সপ্তাহে মিনিমাম 2 দিন তোমাদের চুলের মধ্যে তেল ব্যবহার করো, এতে কী হবে তোমাদের হেয়ারটাও ভালো থাকবে। আর এরপর তোমরা প্রতিটি প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। আর অবশ্যই কিন্তু চুলটা লম্বা হবে। তোমরা এটা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা এই ফ্ল্যাক্সিড বা তিসি বীজ বলি না, এতে কিন্তু আমাদের চুলটাকে
প্রচুর পরিমাণে লম্বা করবে। আর অবশ্যই কিন্তু অ্যালোভেরা জেল আমাদের চুলের মধ্যে একটা ভালো সিল্কি শাইনিং হিসেবে কাজ করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও। আর তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কোনো খরচা না করে তোমরা কিভাবে হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। আর যে অয়েলটা তোমরা দিনের পর দিন বাড়িতে রেখে তোমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করে তোমাদের চুলটা সিল্কি শাইনিং করতে পারবে, চুলের সমস্যা তোমরা দূর করতে পারবে, অবশ্যই চুলটাকে লম্বা করতে পারবে। অবশ্যই এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে তোমরা মাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু এটা চুলের মধ্যে তোমরা এটা লাগাতে পারবে, খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, একটু লাইক সাবস্ক্রাইব ও অবশ্যই বন্ধুরা একটু বেশি করে শেয়ার করে আমার পাশে থেকো। বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা দূর করতে পারবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে। আর অবশ্যই তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। স্নানের 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা আগে তোমরা এই রেমেডি করো। তারপর অবশ্যই বন্ধুরা স্নান করা 1.5 থেকে 2 ঘন্টা আগে তোমরা লাগিয়ে নেওয়ার পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে তোমরা চুলটাকে ধুয়ে নেবে। অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বসে এই রেমেডি করো, তোমাদের চুল ওঠার সমস্যা দূর হবে, চুলটা লম্বা হবে, চুলটা সিল্কি শাইনিং হবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে বসে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করো। সবাইকে টাটা।